আজ মেহেদি ইভেন্টের লাস্ট ডে এবং তার উপরে চাঁদ রাত। যখন আমরা আসছি একটু লেট করে আসছিলাম, এসে দেখি তেমন কোনো লোকজন নেই। আমরা সবাই মিলে একসাথে মজা করতেছিলাম। সোহান ভাইয়া, আনিকা আপু, আমি একসাথে মিলে আড্ডা দিচ্ছিলাম। আর আনিকা আপুরে আমি একটু বেশি দেখাচ্ছিলাম যাতে আনিকা আপু আমাকে কখনো ভুলে যেতে না পারে। ইভেন্টের সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ওয়েলকাম টু চাঁদ রাত। এবারে চাঁদ রাতটা আমার লাইফের একদমই আলাদা এবং স্পেশাল একটা চাঁদ রাত ছিল, কারণ এতটা ভালোভাবে চাঁদ রাতটা কাটবে এটা আমি কখনোই কল্পনা করিনি। অলরেডি যারা মেহেদি পড়বে তারা কিন্তু আসা শুরু হয়ে গেছে। সোহান ভাইয়ের কাছ থেকে মেহেদি পড়ে খুশি হয়ে সোহান ভাইকে চাউমিন স্পন্সর করছে। দেন ভাই আমাদের সবাইকে ডাকলো যে আসেন আমরা সবাই একসাথে মিলে খাই। দেন মিররের কাছে একটু ছবি তুলে নিলাম, কারণ এরপরে আর উঠবার টাইমই পাবো না, একটু ফাঁকা টাইম ছিল। এই জন্য আনিকা আপুকে সোহান ভাই একটু মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আনিকা আপুর সাথে মজা করতেছিলাম আর বলতেছিলাম যে আপনার নাম লেখার মানুষ আছে, এই জন্য আপনিই নাম লেখেন, আমাদের আর নাম লেখা লাগবে না, হাত আমরা ফাঁকাই রাখবো। যদিও সোহান ভাইকে বলছিলাম যে আমার হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য, বাট সেটুকু আর টাইম হয়নি। সোহান ভাইয়েরও টাইম হয়নি, আমারও টাইম হয়নি। সোহান ভাইয়ের কাছেও মেহেদি লাগানোর জন্য সবাই চলে আসতেছিল আর আমিও ব্যস্ত হয়েছিলাম। সব কাজের ফাঁকে মাঝে মাঝে আমরা চারজনে মিলে মজা করে আড্ডা দিচ্ছিলাম। ইভেন্ট করে আমার খুব দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে এবং অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। সোহান ভাইয়া, আনিকা আপু, মৌ, আরো অনেকের যাদের নাম জানি না। আমার ফ্রেন্ড অপূর্ব, ওর ওয়াইফ আসছিল, ওর ভাগ্নি আসছিল। সবাই যে এতটা ভালোবাসবে এটা আমি কল্পনা করিনি। তারপর অর্ণার বান্ধবী এবং বান্ধবীর বোন, এমন কিছু মানুষ যদি না থাকতো তাহলে কাজের প্রতি আগ্রহগুলো কিন্তু এত বেশি থাকতো না। আর অনেক মানুষের সাথে যাদের চিনি না তাদের সাথেও পরিচয় হয়েছে। আর এই ইভেন্টের মেইন অ্যাট্রাকশন ছিল অর্ণার এই পিচ্চিটাকে মেহেদি লাগানোটা। আমি আনিকা আপু দুজনেই মিলেই বলতেছিলাম যে আজকে অর্ণার একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে এই মেহেদি লাগাতে গিয়ে। এই পিচ্চিটার বড় যে বোনটা ছিল ওকে আমি মেহেদি লাগাই দিচ্ছিলাম। ও বেশ ঠান্ডা হয়ে বসেছিল, ও কিন্তু কোনো দুষ্টুমি করতেছিল না, নড়াচড়াও করতেছিল না। ওর এক হাত করার পরে ওকে আমি এখানে চেঞ্জ করে নিয়ে আসছি, আর তারপরে দুই হাত করে ওকে আমি একটু বললাম তুমি পোচ দাও, ও আমার কথা মতো পোচ দিচ্ছিল। এইখানে সেই ছোট পিচ্চিটাকে বসায় টেবিলের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এটা পিচ্চির আম্মু, একদম বেবিটাকে অর্ণা দিয়ে দিছে, তার বড় বোনকে আর ওর আম্মুকে আমি দিয়ে দিছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড অপু ওর দুই বান্ধবীকে নিয়ে আসছিল, এক বান্ধবীকে আমি লাগিয়ে দিছি আর একটাকে অর্ণা লাগিয়ে দিছে। দেন আমরা সবাই মিলে একটা ক্লিপ রেখে দিলাম যাতে একটা স্মৃতি থাক। আর এই পিচ্চিটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল, ওকেও আমি আমার মন মতোই দিয়ে দিছি। ওর কোনো চয়েস ছিল না, আমাকে বলছিল যে আপনার পছন্দ মতো আপনি লাগাই দেন, তারপরে ওকে একটু চয়েস করতে বলছিলাম, ও একটু চয়েস করছিল। আর ওই যে সোহান ভাইয়া, মোটামুটি আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত ছিলাম। দুপুর থেকেই সবাই আসা শুরু হয়ে গেছিলো। এমন একটা পজিশন হয়ে গেছে যে একজন উঠতেছে একজন বসতেছে, একজন উঠতেছে একজন বসতেছে, এরকম করতে করতে প্রায় রাত 10:30 পর্যন্ত এরকম চলছে। আর এখন গিয়ে প্রায় ফাঁকা হয়ে গেছে। আজকেও কিন্তু সবার মতো আমরা দুই বোন ছবি তুলে নিছি। এর মধ্যে শুধু ঐশী আপুকে ছাড়া আর কাউকে চিনি না। আমাদের ছবিগুলো দেখতে কিন্তু অবশ্যই আমাদের পেজে চোখ রাখতে হবে, কারণ আরো পরে আমি ছবিগুলো পেজে দিয়ে দেবো। পুরো ইভেন্ট শেষ করতে করতে প্রায় 11:30টার মতো বেজে গেছিল। সেই টাইমে আমরা বাসায় যাচ্ছিলাম। পুরো ইভেন্ট করে মানুষের এত বেশি ভালোবাসা দেখছি যে আমার ইভেন্ট করার প্রতি আরো অ্যাট্রাকশন বেশি জমে গেছে। সবচাইতে বেশি থ্যাঙ্কস দেবো আনিকা আপুকে এবং সোহান ভাইকে। ওই দুটো মানুষ না থাকলে এত স্মুথ হতো না। আজকে থেকে ঈদের ভিডিওগুলো স্টার্ট হবে, সবাইকে কিন্তু অবশ্যই দেখতে আমার পেজে চোখ রাখতে হবে। আর আজকের মতো আল্লাহ হাফেজ।